আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজভাবে দুটি নাস্তার রেসিপি। একটি হচ্ছে বিস্কিট, আরেকটি হচ্ছে নাস্তার রেসিপি। আপনারা চাইলে ঝটপট এগুলো তৈরি করে নিয়ে বিকেলে নাস্তা অথবা চায়ের সাথে তৈরি করে খেতে পারবেন, এমনই একটা নাস্তা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। বন্ধুরা, নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পানি। এটা হচ্ছে কুসুম গরম পানি, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি 5 মিনিট পর কতটুকু সেট হয়ে গিয়েছে। অবশ্যই বন্ধুরা গরম পানি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সহজে গলে যাবে। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করার জন্য ইস্টটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের মেপে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, দেখেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আর বন্ধুরা, এই ডোটা যখন রেডি হয়ে যাবে তখন আমি এটা যে রেখে দিব, এটা একটা গরম স্থানে রেখে দিব, যাতে করে অনেক বেশি ফুলে যায়। আমি চুলার পাশে রাখবো, আপনারা চাইলে রোদে রাখতে পারেন অথবা গরম পানি ভাপেও রাখতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ঢেকে রেখে দিচ্ছি একটা সাইড করে। তারপর চুলায় চলে আসলাম ভিতরে পোরটা তৈরি করার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি, তাওয়াটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি সেমাই, এটা হচ্ছে লাচ্ছি সেমাই। আমি সেমাইটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিব। দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, একটু দেখিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, সেমাইটা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা আবারও এটা তেলের উপর ভেজে নেব। তারপর এখানে আমি অন্য উপকরণ অ্যাড করব। দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, এটা হচ্ছে গরুর তরল দুধ। এটার মধ্যে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। আর যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দিচ্ছি, এখানে স্বাদ মতো চিনি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। দেওয়া হয়ে গেলে এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম অথবা এখানে তিল অ্যাড করে দিতে পারেন, এতে করেও কিন্তু দারুণ মজার হয়ে থাকবে। আমি এগুলো কিছুই দিচ্ছি না, এমনিতেই পুরটাকে বানিয়ে নিচ্ছি। দেখেন আমার কিন্তু পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এখন কিন্তু অনেকটা সুন্দর লাগছে। বন্ধুরা, এটা আমি একটা প্লেটের উপর তুলে নিচ্ছি, তুলে তারপর একসাথে করে নিয়ে চলে আসব। তো আমি সম্পূর্ণই একটা প্লেটের উপর তুলে নিলাম। নেওয়া হয়ে গেলে এখন আমি এই পুরটা দিয়েই নাস্তাটা তৈরি করে নিব। এখন আমি যে ময়দাটা গুলে রেখেছিলাম, দেখেন এটা কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে। এর চেয়ে বেশি ফোলার প্রয়োজন নেই, এটা 10 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। আর যদি আপনারা চান না এটা রেস্টে রাখবো না, তবুও বানিয়ে নিতে পারবেন। এতে করেও কিন্তু পিঠাগুলো বা নাস্তাগুলো দারুণ সুন্দর হয়ে থাকবে। এখন আমি এখান থেকে তুলে একটা বোর্ডের উপর নিয়ে নিব। আমি বোর্ডের উপর কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিব। যেহেতু একটু নরম হয়ে আসছে, তার জন্য এক্সট্রা একটু ময়দা দিয়ে তারপরে এভাবে করে মিশিয়ে একটা রোল করে নিচ্ছি। এখন আমি যতগুলো নাস্তা তৈরি করব ততগুলো ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে নাস্তাগুলো ছোটো করে বানিয়ে নিতে পারেন অথবা বড় করেও বানিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তো দেখেন আমি প্রতিটা পার্ট টু পার্ট আলাদা করে নিচ্ছি। আলাদা করা হয়ে গেলে আমি একটা অংশ নিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি। তারপর আমি মাঝখানে ওই পুরটাকে একটু গোল করে নিচ্ছি। আমি যতগুলো নাস্তা বানাবো ততগুলো গোলাকার বোল করে নিচ্ছি। তারপর হালকা একটু চ্যাপটা করে এভাবে করে মাঝখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখেন আমি এই নাস্তাটা কিভাবে বানাচ্ছি, একটু হালকা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো খুবই সহজ, এভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। একটা নাস্তা আমার বানানো হয়ে গেছে, এটা আমি একটা প্লেটের উপর তুলে রাখবো। দেখেন অনেক সুন্দর গোলাকার নাস্তা হয়েছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটি নাস্তা বানাবো, বানিয়ে দেখাবো নাস্তাগুলো বানানো কতটা সহজ।
বন্ধুরা নাস্তা যতক্ষণে বানাবো ততক্ষণে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন বন্ধুরা আমি এভাবে করে রুটি বানিয়ে নিলাম, তারপর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আমি আগে থেকেই গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তো দেখেন আমার কিন্তু একটা নাস্তা অলরেডি বানানো হয়ে গেছে, আরও একটি নাস্তা বানানোর জন্য এই যে আমি বানাচ্ছি। তো এই নাস্তাটাও বানানো হয়ে গেছে, এটাকেও আমি এই প্লেটের উপর তুলে তারপর সবগুলো নাস্তা একসাথে করে বানিয়ে নিয়ে তারপর চলে এসে দেখাবো সবগুলো নাস্তা বানানোর পর কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এখানে মোট 8টি নাস্তা হয়েছে। আমি এখন এগুলো চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর একটু তেলের ভিতর ঘি ঢেলে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে হালকা একটু গরম হওয়ার সাথে সাথে আমি নাস্তাগুলো দিয়ে দিব। বন্ধুরা এটা অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে একদমই ভালো লাগবে না, আর ভিতরে অনেকটা কাঁচা রয়ে যাবে। বন্ধুরা যেহেতু আমি 8টি নাস্তা তৈরি করেছি, এখানে মোট 7টি নাস্তা নিয়ে নিচ্ছে, আর একটি নাস্তা আছে সেটা হয়তো পরে ভেজে নেওয়া হবে। তো দেখেন বন্ধুরা এভাবে করে আমি এই যে নাস্তাগুলোর উপরে একটু গরম তেল দিয়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি ফুলে যায়। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আমার নাস্তাটা ভাজতে মোট 5 মিনিট সময় লেগেছিল। 5 মিনিটের বেশি প্রয়োজন নেই, 5 মিনিট সময় হলে নাস্তাটা ভেজে নেওয়া যাবে। তো দেখেন বন্ধুরা অলরেডি নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে নাস্তা একটা প্লেটের উপর তুলে নিব। তার আগে আমি আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। এখন আমি একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো তুলে নিয়ে ফিরে আসছি ততক্ষণে আপনাদের কাছে আমার আবারও ছোট্ট একটি অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখেন আমার সবগুলো নাস্তা এভাবে করে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো নাস্তা একসাথে নিয়ে চলে এসেছি, আর নাস্তাগুলো হালকা একটু ভেঙেও দেখাবো ভিতরটা কেমন হয়েছে আর কত সুস্বাদু হতে পারে সেমাই দিয়ে এই নাস্তাটা। আপনারা যে কোনো টাইম ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন, তারা খেয়ে কিন্তু অনেক বেশি মজা পাবে। তো দেখেন বন্ধুরা এখন আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তো নাস্তাগুলো অনেক বেশি ফুলে গিয়েছে আর মাঝখান দিয়ে একটু ফেটেও গিয়েছে। প্রতিটা নাস্তায় অনেক সুন্দর হয়েছে, আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ মজার হয়ে থাকে। বন্ধুরা দেখেন আমি নাস্তাটা কিন্তু অলরেডি ভেঙে দেখাচ্ছি। ভেঙে দেখানো হয়ে গেলে আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাব। বন্ধুরা দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটি নাস্তা ভেঙে দেখাবো নাস্তাগুলো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ভেতরটা অনেক বেশি ফুল আর বাইরে অনেক মোটা একটা রুটি। তো এভাবে করে নাস্তা বানিয়ে নেবেন, অনেক বেশি মজা পাবে, অনেক বেশি মজা করে খাবে। বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমি আবারও বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে প্লিজ বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন পরিবার সদস্য হয়ে যাবেন। এতে করে অনেকগুলো রেসিপি পাবেন আর আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা আমার নাস্তাটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। আজকে দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল লাগবে আর নিয়েছি একটি মাত্র ডিম। আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। বন্ধুরা আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি একটু হালকা নোনতা সাইজের বিস্কিটটা বানাবো, তার জন্য চিনির পরিমাণটা একেবারে কম দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ইয়েলো কালার, আর ডিমের গন্ধ চলে যাওয়ার জন্য দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নিয়ে তারপর আজকে নাস্তাগুলো রেডি করে নেব। দেখেন বন্ধুরা কাঁটা চামচের সাহায্যে আমি বিট করে নিচ্ছি, আপনারা যদি হ্যান্ড উইক্স পান সেটা দিয়েও করে নেবেন, যার যে সুবিধা মতো বিট করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপেরও কম একটু সুজি। বন্ধুরা সুজি দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আমি এটা বিস্কিট পিঠা তৈরি করব, খেতে দারুণ হয়ে থাকবে। তো দেখেন বন্ধুরা আমি সুজি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সম পরিমাণে ময়দা।
বন্ধুরা যতটুকু সুজি দিয়েছি ততটুকু ময়দা দিয়ে এভাবে করে নাস্তাটা রেডি করে নিচ্ছি। এটা নাস্তা বলে অথবা পিঠাও বলতে পারেন। তো দেখেন বন্ধুরা আমি কিভাবে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এখন একটু নরম হলেও এটা শক্ত হয়ে যাবে, আবার মাঝখানে নরম হবে। তো দেখেন বন্ধুরা এখানে আমি একটা ভালো ফ্লেভারের জন্য কালিজিরা দিয়েছি। এটা মানুষের ঠান্ডার পক্ষে উপকার করে আর খেতেও ভালো লাগে। তো দেখেন বন্ধুরা আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। রেখে আমি তারপর ফিরে এসে দেখাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এখন আমি এটা একটা বোর্ডের উপর তুলে নিব, তুলে ভালোভাবে একটা রুটি বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেলে আমি এখান থেকে বিস্কিটগুলো তুলে নিব। বন্ধুরা একটা বোর্ড নিয়েছি, এখানে এটাকে চ্যাপটা করে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। আর রুটিটা অতিরিক্ত পাতলাও করা যাবে না, আবার একেবারে মোটা সাইজেরও বানিয়ে নেওয়া যাবে না। মিডিয়াম আকারে একটা রুটি বানিয়ে তারপর বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখেন আমি কিভাবে রুটি বানিয়ে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আর রুটি বানানো খুবই সহজ, যে কোনো ভাবে রুটিটা বানিয়ে নেওয়া যাবে, যেহেতু এটা আমি কেটে চতুর্দিক থেকে স্লাইস করে নেব। তো দেখেন কালি জিরাগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই কালো জিরাগুলো খেতে ভালো লাগে আর ঠান্ডার পক্ষে অনেক বেশি উপকার করে। বন্ধুরা এই যে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, চতুর্দিক থেকে আমি এইভাবে করে তুলে নিচ্ছি। এগুলো দিয়ে আমি আবারও বানিয়ে নেব। এখন আমি চতুর্দিকে অসমান অংশটুকু একটু সরিয়ে নিচ্ছি। দেখেন খুব সহজে কেটে সরিয়ে নেওয়া যাচ্ছে। এখন আমি মাঝ বরাবর এভাবে করে ভাগ করে নিচ্ছি। বিস্কিটগুলো স্কোয়ার শেপে হবে, তার জন্য আমি এভাবে করে ভাগ করে নিচ্ছি। তারপর আমি মাঝ বরাবর আবারও ভাগ করে নিব। তো দেখতেই পারলেন আমার এই রেসিপিটি। আমি আবারও বলছি বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। তো সবগুলো পার্ট টু পার্ট আলাদা করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে কেটে দেখেন আমি বিস্কিটগুলো রেডি করে নিচ্ছি। আর এই বিস্কিটগুলো বানানো দারুণ সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। তারপর আমি বাকি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখেন কত সহজে কেটে নেওয়া যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো বিস্কিট কেটে তারপর একটা প্লেটে তুলে নিয়ে তারপর এসে দেখাবো সবগুলো বিস্কিট কাটার পর কতটা সুন্দর লাগছে আর কতগুলো বিস্কিট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধু আমি সবগুলো বিস্কিট একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি বিস্কিটগুলো তেলে ভেজে নেব। আর সবগুলো বিস্কিট দেখেন একসাথে করে নিয়ে চলে এসেছি। এখানে আছে কিছু বিস্কিট, আরও অন্য প্লেটে আরও কিছু বিস্কিট আছে। আমি এগুলো সবগুলোকে নিয়ে এখন তেলের ওইখানে চলে যাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে রেখেছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি, কারণ অতিরিক্ত গরম তেলে এই পিঠা নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত কালার চলে আসবে আর দেখতে ভালো লাগবে না, খেতেও একদমই ভালো লাগবে না। বন্ধুরা দেখেন কথা বলতে বলতে এই নাস্তাগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু অনেকটা ফুলে ডবল হয়ে গিয়েছে। তো এভাবে করে পিঠা বানিয়ে আপনারা চাইলে গড়ে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, নর্মাল রুমে রেখে। আর আপনারা যদি চান ফ্রিজে রাখবেন, তাহলে বয়ম অথবা যে কোনো কিছুর মধ্যে রাখলে তার ঢাকনাটা ভালোভাবে ঢেকে তারপরে রেখে দেওয়া উচিত। তো দেখেন বন্ধুরা আমার কিন্তু এই গল্প করতে করতে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো এই যে ছাকনাযুক্ত চামচটা দিয়ে তুলে তুলে নিব, একটুও তেল এখানে আসতে দেব না। দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, বা পিঠাগুলো যেটাই বলেন না কেন। তো এখন আমি একটা প্লেটের উপর তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে আমি এগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। আমি তেল ঝরিয়ে নিচ্ছি। এভাবে করে তেল ঝরিয়ে ঝরিয়ে সব নাস্তা তুলে নিতে হবে। আর এই নাস্তাগুলো দেখতে দারুণ সুন্দর হয়ে থাকে, খেতে একটু মুচমুচে আর ভালোও লাগে। তো দেখেন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি আর সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এখন আমি একটা বিস্কিট ভেঙে দেখাবো বিস্কিটগুলো কতটা মুচমুচে আর কত দানাদার হয়েছে, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এটা যদি এমনি রেখে দেন তাহলে 2 থেকে 3 মাস গরু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। বন্ধুরা কথা বলতে বলতে আমার ভেঙে দেখানো শেষ হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।